আরাফাত গ্রুপ অফ ইন্ডাস্ট্রি চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি এস.এম. আরিফুর রহমান মিঠুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার সুষ্ঠু ও সঠিক তদন্তের মাধ্যমে প্রত্যাহার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং প্রতিষ্ঠানে হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে আরাফাত গ্রুপ, আরাফাত আবাসিক প্রকল্পবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত ছাত্র সমাজ ও পরিবারের পক্ষ থেকে নগরীর শিববাড়ি মোড় বুধবার দুপুর 12টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুক্তা রহমান। মোহাম্মদ শামসুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন আরাফাত গ্রুপের পরিচালক এস.এম. আশফাকুর রহমান রাজীব, পরিচালক কে.এম. মামুনুর রহমান, মোহাম্মদ শরীফ রহমান, মিথিলা মিম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত কোমলমতি ছাত্র সমাজ এবং বিভিন্ন মহলের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তৃতায় বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আমাদের সন্তানরা রাজপথে নেমেছিল। ঠিক এমন সময় ছাত্রনেতা আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হলে আমরা মা বাবা ও অভিভাবকরা আর ঘরে বসে থাকতে পারিনি। আমরাও সন্তানদের সাথে যোগ দিই। সন্তানদের সাথে আমার স্বামী এস.এম. আরিফুর রহমান মিঠু যোগ দিয়ে প্রথম সারিতে নেতৃত্ব দেন। তার প্রমাণ সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে রয়েছে। যদি 5 আগস্ট দেশ স্বাধীন না হতো তাহলে হয়তোবা আজ সপরিবারে আমাদের আয়না ঘরে থাকতে হতো, কিন্তু আজ স্বাধীন দেশে আমার স্বামী বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, সম্মানহানি, অপপ্রচার এবং আমাদের প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করছে একটি দুষ্কৃতকারী চক্র। তিনি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে খুলনাবাসী ও প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার জানান। আনিশা খান, প্রবাহ নিউজ ডেস্ক।